তো কোরআন আসলে চিরন্তন মুআজিজা। কোরআন এটা কিন্তু কালামুল্লাহ, আল্লাহর কালাম, এটা কিন্তু মাখলুক নয়। কোরআন কিন্তু মাখলুক নয়। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কোরআন শেষ হবে না। সুবহানাল্লাহ, কোরআন শেষ হবে না। এজন্য এই ব্যাপারে সবচেয়ে বড় একজন মুফতি, আপনারা নাম শুনেছেন, ইমাম মালিক বিন আনাস রাহিমাহুল্লাহ। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি বলেন তো কোরআন মাখলুক না কোরআন মাখলুক নয়? তখন তিনি বলেছিলেন যে হ্যাঁ, কোরআনটা হচ্ছে মাখলুক নয়। কোরআন আল কোরআন কালামুল্লাহ লাইসা বিমাখলুকিন, কোরআন মাখলুক নয়। সে সময়ে অন্যান্য মুফতিরা তারা সবাই ফতোয়া দিয়েছিল যে কোরআন আসলে এটা মাখলুক, হ্যাঁ, কালামুল্লাহ নয়। কিন্তু একমাত্র ইমাম মালিক বিন আনাস তিনি ফতোয়া দিয়েছিলেন যে কোরআন কালামুল্লাহ লাইসা বিমাখলুকিন, মাখলুক নয়, এটা কালামুল্লাহ। এর দ্বারা তিনি প্রমাণ করতে চেয়েছেন যে কোরআন এটা কিয়ামত পর্যন্ত থাকবে, সব কিছু শেষ হয়ে যাবে, যেহেতু মাখলুক সব শেষ হয়ে যাবে, কোরআন মাখলুক নয়, যেহেতু কোরআন থাকবে। তো এই অপরাধে ইমাম মালিক বিন আনাসকে তাকে কঠিন ভাবে শাস্তি দেওয়া হয়েছিল। কিভাবে? তিনি ইমাম দারিল হিজরা তাকে বলা হয়, এবং ইমাম মদিনা বলা হয়। মদিনার ইমাম তিনি ছিলেন। আল্লাহু আকবার। এই ফতোয়া দেওয়ার কারণে, কালামুল্লাহ এই ফতোয়া দেওয়ার কারণে তাকে মদিনার দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দেওয়া হয়, তার পিছনে বিভিন্ন ভাবে প্রহার করা হয়। তার যে দাড়িটা এটাও কেটে সেটে ক্লিন সেভ করে দেওয়া হয়, নাউযুবিল্লাহ মিন যালিক। সমস্ত শরীর উলঙ্গ করে একটা উটের উপরে উঠে তাকে মদিনার অলি গলিতে ঘোরানো হয়। তখন তিনি আফসোস করে বলেছিলেন, মান আরাফানি ফাকাদ আরাফানি ওয়া মান লাম তা'রিফনি ফা আনা ইমাম মালিক বিন আনাস। ওহে মদিনাবাসী, তোমরা আমাকে দেখো আমি কি, যারা আমাকে দেখে চিনতে পেরেছো তারা তো চিনেই ফেলেছো যে আমি ইমাম মালিক। ওয়া মান লাম তা'রিফনি, যারা আমাকে চিনতে পারো নাই কি আমি, তারা দেখে নাও, তারা চিনে নাও আমি ইমাম মালিক বিন আনাস। শুধু একটা কথা, হকের কথা, সত্য কথা, কোরআনের কথা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্য বাণী, অর্থাৎ কালামুল্লাহ, কোরআন কালামুল্লাহ, এই ফতোয়া দেওয়ার কারণে আজকে আমার এই দশা। সম্মানিত দ্বীনি ভাইরা, কোরআন কালামুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উচ্চারিত তালাফফুজ, যে তালাফফুজ হয়েছে সেটাই এই কোরআন। যে কোরআনটা আমরা তেলাওয়াত করেছি, এই কোরআনের এই তেলাওয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখ থেকে বের হয়েছে, সেটাই আমরা তেলাওয়াত করি, সেটাই আমরা পড়ি, পাঠ করি। এবং কোরআন আর রহমান আল্লামাল কোরআন, আর রহমান, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নাম আছে। তিনি রহিম, তিনি গফুর, তিনি গফফার, তিনি করিম, তিনি সত্তার, ওয়াদুদ, অনেকগুলো নাম, 99টা তার সিফাতি নাম। তার মধ্যে আল্লামাল কোরআন, কোরআনের শিক্ষা দেওয়ার ক্ষেত্রে তিনি একটা নাম কি ধারণ করেছেন, আর রহমান নাম ধারণ করেছেন। অর্থাৎ আর রহমান আল্লামাল কোরআন, কোরআন যিনি শিক্ষা দেন তিনি রহমান, দয়ালু। যার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসীম দয়া, যার প্রতি দয়া করেছেন, যাকে তিনি রহম করেছেন, দয়া করেছেন, তাকে তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআন সবাই শিখতে পারে না। আপনি কবরে তো প্রশ্ন করা হবে, হাল কারাআতা ওয়া মা দারাইতা, এই যে কোরআন, আপনি কি ডিগ্রি অর্জন করেছেন, আপনি কি পড়েছেন? কোন কিতাব, কোন বই সম্পর্কে প্রশ্ন করা হবে না। কোরআন সম্পর্কে, অর্থাৎ কবরের ভিতরে হাল কারাআতা ওয়া মা দারাইতা, এই যে কোরআন, এটা কি তুমি পড়েছো, অধ্যয়ন করেছো, অনুধাবন করেছো, এই ব্যাপারে প্রশ্ন করা হবে। আফসোস এবং পরিতাপের বিষয়, আমরা সেই চিরন্তন মুআজিজা আল কোরআন এটা আমরা পড়তেই পারি না। আফসোস, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শক্ত মানুষ, আশাদ্দু ফি আমরিল্লাহ, এবং জাহিলি যুগে সবচাইতে শক্ত, ইসলামের বিপক্ষে তার চেয়ে শক্ত কঠিন মানুষ আর কেউ ছিল না, ওমর ইবনুল খাত্তাব। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইযিল ইসলাম বিআহাব্বির রাজুলাইনি ইনদাক। আল্লাহ, আমার দুইটা ব্যক্তির মধ্যে কমপক্ষে একটা ব্যক্তি ইসলামের জন্য আমার খুবই দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলতেছেন, আল্লাহ, দুইটা শক্ত মানুষ, তার মধ্যে একজনকেও আমার ইসলামের জন্য লাগবে। আল্লাহ, আমি তোমার কাছে চাচ্ছি ওই দুই ব্যক্তির মধ্যে একটা ব্যক্তিকে ইসলামের জন্য কবুল করে দাও। সুবহানাল্লাহ। তিনি দোয়া করলেন। কে? একটা হলো ওমর ইবনুল খাত্তাব, আর একটা হচ্ছে আবু জেহেল এবং ওমর ইবনুল খাত্তাব, এই দুইজন ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহ, ওই দুই ব্যক্তির মধ্যে যাকে তুমি পছন্দ করো, যাকে তুমি ভালোবাসো, তাকে তুমি ইসলামে দীক্ষিত করে দাও, ইসলামের ভিতরে প্রবেশ করিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করেছিলেন এবং ওমর ইবনুল খাত্তাবকে তিনি
হেদায়েত দান করলেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র সূরা তাহা, তাহা মা আনজালনাল কুরআনা লিতাশকা, এই কোরআনের এই আয়াত, কোরআন তাকে ওমরকে চেঞ্জ করে দিয়েছে। এত শক্ত মানুষ, সে মানুষটা কোরআনের তেলাওয়াত শুনেই ইসলাম কবুল করেছে। কোরআন, সে হতভম্ব যে কোরআন, সুবহানাল্লাহ, কি সে সুর, এত সুন্দর সুর, এত সুন্দর এর আবেদন, কত সুন্দর। কোরআন ওমর ইবনুল খাত্তাবকে পরিবর্তন করে দিয়েছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আফামান কানা মাইতান ফাআহইয়াইনাহু। ওমর সে ছিল মুর্দা, অর্থাৎ মৃত, জিন্দা লাশ, জিন্দা লাশ, তার ভিতর রূহ ছিল কিন্তু সে মৃত। আফামান কানা মাইতান ফাআহইয়াইনাহু, আমি তাকে জীবন দিয়েছি। তার মানে কি, ওমর ইবনুল খাত্তাব যখন কোরআন গ্রহণ করেছে, যখন কোরআনের আলোকে নিজের জীবনকে আলোকিত করেছে, যখন সে ইসলাম কবুল করেছে, কোরআনের ধারক বাহক যখন হয়েছে, সে আর মৃত্যু, সে আর মৃত্যু নয়, সে জিন্দা লাশ নয়, সে আহইয়াইনাহু, আমি তাকে জীবন দিয়েছি। তাহলে একজন মানুষ যখন সে কোরআন থেকে বিচ্ছিন্ন হয়, কোরআন যখন সে পায় না, সে তার ভিতর রূহ থাকে বটে কিন্তু সে আসলেই মৃত্যু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কোরআনের ধারক আমাদেরকে বানিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আমাদের কাছে কোরআন থাকবেই, থাকবে, এর কোনো পরিবর্তন নেই। কোনো পরিবর্তন কেউ করতে পারবে না। আপনারা নাম শুনেছেন হাজ্জাজ বিন ইউসুফ, সে কিন্তু এত নিকৃষ্ট মানুষ, তবে তার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা খেদমত দিয়েছে, অনেক বড় একটা খেদমত। আল্লাহু আকবার। হাজ্জাজ বিন ইউসুফের কথা শুনলে, সে তো কসাই ছিল, অনেক সাহাবীকে এবং সালাফে সালিহিনদেরকে সে হত্যা করেছে। সে হাজ্জাজ বিন ইউসুফের মাধ্যমে একটা খেদমত, সেটা হলো এই হাজ্জাজ বিন ইউসুফ কিন্তু কোরআনের নক্তা, ওই যে বার নিচে নক্তা, তার উপরে 2 নক্তা, সার উপরে 3 নক্তা, এই নক্তাটা, এই নক্তার কাজটা এই হাজ্জাজ বিন ইউসুফের মাধ্যমে হয়েছে। আলহামদুলিল্লাহ। তো দেখেন, এই হাজ্জাজ বিন ইউসুফ যখন নক্তার এই কাজটা শুরু করেন, তখন ওই আপনারা শুনেছেন যে মূসা আলাইহিস সালাম এবং খিদির, এই দুইজনে, আমি সংক্ষেপে বলছি কারণ অনেক লম্বা ঘটনা বলার সময় নেই। তো মূসা আলাইহিস সালাম এবং খিদির আলাইহিস সালাম দুইজনে গেলেন একটা এলাকায়, গিয়ে ইস্তাতআমা, মানে দুইজন খাবার চাইলেন যে আমরা, আমাদের কিছু খাবার দাও, আমরা ক্ষুধার্ত। দুইজনই তো আল্লাহর নবী, ক্ষুধার্ত, আমাদেরকে খাবার দাও। তখন সেই এলাকাবাসীরা, আন্তাকিয়া, আন্তাকিয়া এলাকাবাসী, এখন বর্তমান সেটা স্পেনে হবে হয়তো, বা আন্তাকিয়া এলাকা, সেই এলাকার মানুষেরা তারা বলতেছে যে না, আমরা তোমাকে খাবার দেব না, কোনো খাবার নেই। ফাআবাউ আন ইউযাইফুহুমা, ওই দুইজনকে তারা খাবার দিল না, মেহমানদারি তারা করতে অস্বীকৃতি করলো, অস্বীকার করলো তারা। তখন মূসা আলাইহিস সালাম বললেন যে এর কেমন লোক, আমরা একটা খাবার চাইলাম, আমাদের খাবার দিল না। তো সেই জায়গায় একটা দেওয়াল, ওই গ্রামে একটা দেওয়াল হেলে পড়েছে। তো খিদির আলাইহিস সালাম তিনি এই দেওয়ালটাকে, এই ওয়ালটাকে সোজা করে দিলেন, হাত দিয়ে সোজা করে দিলেন। তো মূসা আলাইহিস সালাম বললেন যে আপনি এই কাজটা করলেন, আমাদেরকে খাবার দিল না, এই এলাকার মানুষ আমাদেরকে খাবার দিল না, মেহমানদারি করলো না, তো এই কাজটা করলেন, ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। তো এদের কাছ থেকে যদি খাবারের বিনিময়ে যদি এই ওয়ালটা যদি সমান করে দিতেন, সোজা করে দিতেন, তাহলে না ভালো হতো। তখন তিনি বললেন যে না, তুমি আমার সাথে আর থাকতে পারবে না। যাই হোক, সেই ঘটনা বলবো না। তো হাজ্জাজ বিন ইউসুফের কাছে ওই এলাকাবাসী এসে বলছেন যে হুজুর, আমরা সবাই আপনার কাছে আসছি, আমাদের একটা দাবি, সেটা হলো কি, যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা বলেছেন যে ফাআবাউ আন ইউযাইফুহুমা, এই আন্তাকিয়া বাসীরা তারা এই মূসা আলাইহিস সালাম এবং খিদিরকে মেহমানদারি করাতে অস্বীকৃতি জ্ঞাপন করলো। এই যে এলাকাবাসী, আমরা তো এই এলাকার মুসলিম, এখন আমরা এই বিষয়টা যখনই কোরআনের আয়াতটায় তেলাওয়াত করি, তখন আমরা আমাদের নিজেদের কথা কোরআনের ভিতর ভেসে ওঠে যে আমরা কেমন মানুষ। মূসা আলাইহিস সালামের মতো মানুষকে, মূসা আলাইহিস সালামের মতো আল্লাহর নবীকে আমরা খাবার দিই নাই। একটা বেলা খাবার তিনি চেয়েছিলেন, খিদির আলাইহিস সালাম খাবার চেয়েছিলেন, এদেরকে একটু সামান্য খাবারটাও আমরা দিতে পারি নাই, দিই নাই। আমরা সেই এলাকার মানুষ, নিজেদেরকে অনেক ছোট বলে মনে হয়। তো হাজ্জাজ বিন ইউসুফের কাছে এসে বললেন, হুজুর, যদি আপনি ফাআবাউ, এই যে বা, এই বার নিচের নকটাটাকে পরিবর্তন করে শুধুমাত্র এই নিচের নকটাটা উপরে দিয়ে আর একটা নকটা, অর্থাৎ বাকে তা বানিয়ে দিবেন, তখন কি অর্থ হবে, ফাআতাউ আইয়ুদাইফুহুমা, যখনই মূসা আলাইহিস সালাম এবং খিদির তাদের কাছে খাবার চাইলেন, মেহমানদারি হতে চাইলেন, মেহমান হতে চাইলেন, তখন তারা সবাই এগিয়ে আসলেন। ফাআতাউ, তারা এগিয়ে আসলেন তাদেরকে মেহমানদারি করাবার জন্য, মেহমানদারি করার জন্য তারা সবাই এগিয়ে আসলেন এবং তারা মেহমানদারি করালেন। তো ফাআবাউ, অস্বীকার করলেন, এই বাটাকে তা বানিয়ে দিবেন। তখন হাজ্জাজ বিন ইউসুফ বললেন যে
আচ্ছা ঠিক আছে, তাহলে তো এটা করাই যায়, যেহেতু অনেক বড় গণ্যমান্য ব্যক্তি সবাই এসছেন, ঠিক আছে আমি এটা করব। তো এটা নিয়ে আলেম ওলামা হাফেজদের সাথে কথোপকথন পরামর্শে বসলেন। তখন হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজে কোরআন, সুবহানাল্লাহ, অনেক উলামা আলেম ওলামা তারা এসে বললেন যে হুজুর আপনি এই কাজটাকে কিভাবে করবেন? আপনি বাধাকে তা করে দিতে পারেন, একটা নস্খা থেকে, একটা মাসহাব থেকে আপনি মাসহাবে আপনি এই পরিবর্তনটা করতে পারেন, কিন্তু লক্ষ লক্ষ হাফেজে কোরআন যাদের সিনায় এই কোরআন মুখস্থ, সুবহানাল্লাহ, তাদের এই সিনা থেকে, তাদের এই তাদের এই বুক থেকে, তাদের স্মৃতি থেকে আপনি এই বাটাকে দূর করে কিভাবে তা বানিয়ে দিবেন? সুবহানাল্লাহ। এই জন্য কিয়ামত পর্যন্ত কোরআন এটা অক্ষত অবস্থায় থাকবে, কোনো পরিবর্তন কেউ করতে পারবে না। সেই মুজিজা সিরাতুল কোরআন আমাদের কাছে আছে, থাকবে এবং কিয়ামত পর্যন্তই থাকবে। আমরা নির্বিঘ্নে আলিফ লাম থেকে শুরু করে এখন সূরা নাস পর্যন্ত এই সমুদ্রে অবগাহন করতে পারবো, একবারে নির্বিঘ্নে, একেবারে কোনো সন্দেহ নেই, নিঃসন্দেহ আমরা কোরআন তেলাওয়াত করতে পারবো এবং এর থেকে জ্ঞান উপলব্ধি করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই চিরন্তন মুজিজা আল কোরআন নাজিলের মাস, এই মাসে কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করবার তৌফিক দান করুন, আমিন।